প্রিয় দর্শক, আপনাদের মনে আছে নিশ্চয়ই 2019 সালে আইপিএল না খেলেও কলকাতা নাইট রাইডার্সের কাছ থেকে 9 কোটি রুপি বুঝিয়ে নিয়েছিলেন মিচেল স্টার্ক। হ্যাঁ, আইপিএল না খেলেও টাকা পেয়েছিলেন, তবে এটি মূলত ইনজুরি সংক্রান্ত কারণে এবং তিনি 2019 সালে কেকেআর নাইট রাইডার্সের হয়ে খেলার সময় চোটের কারণে না খেলতে পেরে বিমার টাকা আদায় করার জন্য আদালতে গিয়েছিলেন। এছাড়া তিনি বিভিন্ন ক্যারিয়ারে আইপিএল থেকে বিরত থাকার জন্য বড় অঙ্কের টাকা ত্যাগ করেছিলেন, কিন্তু তারপরেও কিন্তু সেবার আদালতে গিয়ে টাকা আদায় করে নিয়েছিলেন মিচেল স্টার্ক, কেননা কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে গিয়ে তিনি ইনজুরিতে পড়েছিলেন। এবার মুস্তাফিজুরও টাকা আদায় করে নিতে পারতেন কেকেআরের কাছ থেকে। 9 কোটি 20 লাখ রুপি আদায় করা যেত বাংলাদেশের পক্ষ থেকে, কেননা এবার ভুলটা করেছে ইন্ডিয়া, ভুলটা করেছে কলকাতা নাইট রাইডার্স। মুস্তাফিজুরের কোনো ভুল নেই, কারণ মুস্তাফিজুরকে তারা কিনেছে এবং কোনো কারণ না দেখিয়েই তাকে বাদ দিতে হয়েছে। এটা তাদের সমস্যা। মুস্তাফিজকে খেলাতে পারেনি, এটা তাদের সমস্যা। তাকে নিরাপত্তা দিতে পারেনি, এটা তাদের সমস্যা। তাই এখানে মুস্তাফিজুরের কোনো সমস্যা নাই, যে কারণে মুস্তাফিজুর চাইলেই আদালতে হাজির হইলেই পুরো 9 কোটি 20 লাখ রুপি আদায় করা যেত ভারতের কাছ থেকে। কিন্তু এখানে বড় মনের পরিচয় দিলেন এবার মুস্তাফিজুর রহমান। আইপিএল না খেলেও মিচেল স্টার্ক যখন পারিশ্রমিক পেয়েছিলেন তখন তার পেছনে ছিল ওয়ার্ল্ড ক্রিকেট অ্যাসোসিয়েশন, যার আইনি সহায়তায় মিচেল স্টার্ক টাকা পেয়েছিলেন। ঠিক একইভাবে এবার তারা মুস্তাফিজুর রহমানকেও ক্ষতিপূরণ পেতে সাহায্য করতে চেয়েছিল, কিন্তু মুস্তাফিজুর রহমান সে পথে হাঁটলেন না। টাকা নেওয়ার চেয়ে সম্মান ও দেশের মর্যাদাকেই বড় মনে করেছেন মুস্তাফিজুর রহমান। আর মুস্তাফিজের এই সিদ্ধান্তই স্পষ্ট করে দেখিয়ে দেয় যে মুস্তাফিজ শুধু বোলার নন, একজন ভালো মানুষও। তিনি একজন বড় মাপের খেলোয়াড়, তিনি একজন বড় মাপের মানুষ। এমন চরিত্রই দেশের ক্রিকেটের আসল গর্ব। আর দেখেন, আমাদের এখানে দালাল আছে কিছু, যেসব দালালরা আমাদের ক্রিকেটটাকে ধ্বংস করে দিচ্ছে। সবচেয়ে বড় দালাল তামিম ইকবাল, আর তামিম ইকবালকে যারা তেল দিচ্ছে তারা হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের ধ্বংসের সবচেয়ে বড় তেলবাজ। মুস্তাফিজুর ইস্যুতে তারা কোনো কথা বলেনি, হাদি ইস্যুতে কোনো কথা বলেনি, বাংলাদেশের পজিটিভ ইস্যুতে তারা কোনোদিন কথা বলে না। অথচ তামিমের কিছু হলে অথবা তামিম একটা বাত মারলে তারা ঝাঁপিয়ে পড়ে তামিম ইকবালকে তেল দিবে। এই যদি হয় বাংলাদেশ ক্রিকেটারদের অবস্থা, তারা যদি গ্রুপিং এবং রাজনীতি থেকে বের হয়ে না আসতে পারে, তাহলে বাংলাদেশ ক্রিকেট কখনো উন্নতি করতে পারবে না।